হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু সোমান। তো আজকে একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে মুর্শিদাবাদে মানে আমার দিদাবাড়ির ওখানটাতে কীর্তন। তো সেই কারণে মানে কীর্তনের জন্য আমি ওখানে রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমি আগে থেকে ভয়েসটা অ্যাড করিনি, তার কারণ হচ্ছে ওখানে খুব গান বাজছিল, তো ওখানে কপিরাইট পড়ে যাবে, এই কারণে ওখানে গিয়ে আমি চন্দনের যে তিলক সেটাও নিয়ে নিয়েছিলাম। সবাই নিয়েছে, সেটা দেখতেই পাচ্ছ, জল ভরতে যাওয়ার জন্য। এখানে আমাদের পাড়ার সব আত্মীয় স্বজন যে যার বাড়ির সবাই এসেছিল। দেখতেই পাচ্ছ যে ওখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো আজকে জল ভরা ছিল, যেটাকে বলে যে ওই জলটা দিয়ে ঠাকুরের মানে কোনো কাজ টাজ যা হয় সেগুলো করাই। তো দেখতেই পাচ্ছ যে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আর কৃষ্ণ ঠাকুরটাকেও মানে জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এইদিকে সবাই বেরিয়ে পড়েছে মানে বক্স টক্স নিয়ে গঙ্গার দিকে যাবে বলে। সবাই পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে, অনেকে কুর্তি পরে, যে যার মতো যে যেমন পেরেছে ড্রেস পোশাক পরে বেরিয়ে গেছে। আর সবাই আনন্দে আছে যে পাড়ায় প্রথম কীর্তন হচ্ছে, মানে এটা নিয়ে সেকেন্ড টাইম। কিন্তু আমার ফার্স্ট টাইম, আমি আগের বার এখানে অ্যাটেন্ড করতে পারিনি কীর্তনটা। আর দেখতেই পারছো এখানে অনেক লোক হয়েছিল, মানে কি বলবো, এত সবাই এনজয় করছিল। আর একজন তো নাচতে মানে এমনভাবে নাচছিল, দেখে খুব হাসিও লাগছিল। আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা ভিড় হয়েছে, মানুষ এনজয়ও করেছে খুব সবাই। আর ঠাকুরের কীর্তনে সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমি এতটা মজা করতে পেরেছি। সেটা কেন করেছি, কিভাবে করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে গেলে কিন্তু গোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো গাইস, দেখতেই পাচ্ছ যে ওখানে বসে তো আমরা কীর্তন শুনেছি। এবার কীর্তন শুনতে শুনতে আমাদের পেয়ে গেছিলো খিদে। তো আজকের ট্রিটটা ছিল বর্ষা, সেকেন্ড ডেটা মানে ছিল মানে সবাই ভাগযোগ করে দিয়েছে। ফার্স্টের দিন বর্ষা, ছোট প্রিয়াঙ্কা, ডলি, তারপরে বড় প্রিয়াঙ্কা, রাজা, মানে সবাই যে যার মতো ট্রিট পেরেছে, দিয়েছে। রিয়া, সবাই দিয়েছে ট্রিট। তো সবাই মিলে দিয়ে এক এক দিন এক একজন দিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে পরের দিন এটা সূর্য পুজোর দিন। আমি অ্যাকচুয়ালি একটা ভিডিওতে সবটা করেছি। আর যে সূর্য পুজোটা করেছিল সে খুবই সুন্দর করেছিল, মানে হয় না যে মানে আমি মেয়ে হয়েও বলছি, মানে তার সূর্য পুজোর দেখে তার যে এক্সপ্রেশন দেখে নিজেই মানে ফিদা হয়ে গেছিলাম, মানে এত সুন্দর। হয়তো তোমরা ফোনে ভিডিওতে অতটাও ভালো বুঝতে পারবে না, বাট সামনাসামনি সত্যি খুব ভালো হয়েছিল। আর এই মেয়েটাই করেছিল আমাদের এখানকার রাস, মানে যেটা হয় না রাত্রেবেলায়, অনেকেই তো জানো, সেই রাসটা এই মেয়েটাই করেছিল। সত্যি খুব সুন্দর করেছিল, মানে ইয়াং মেয়েদের মধ্যে হয়েছে একটা কীর্তনের যে এনার্জি না, মেয়েটাকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। আর মেয়েটা একটা ইউটিউবার, হয়তো অনেকে চেনো যারা কীর্তন টাইপের ভিডিও দেখে থাকো। মেয়েটার নাম সোমা। তো ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, কীর্তন মানে করে সোমা এরকম বলে সার্চ করলে পেয়ে যাবে। খুবই ফেমাস একজন, খুব ভালো কীর্তন করে, মানে আমাদের দেখতেই পাচ্ছ যে সবারই হাতে তালি বাজছে, কারণ মেয়েটা সত্যি খুব এনার্জেটিক। ইয়াং মেয়েদেরও যে কীভাবে মজা দিতে পারে সেটা না দেখলে হয়তো বুঝতে পারবে না সামনাসামনি। খুব মানে ভালো একটা মেয়ে, খুব সুইট আর খুব সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ যে অলরেডি মানে ঘুরতে লেগেছে। সূর্য পুজোটা অ্যাকচুয়ালি কীর্তনের সাইড দিয়ে ঘুরে ঘুরেই হয়, মানে চারিদিক দিয়ে যেখানে কীর্তনটা হয়। তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে মানে যে কীর্তনের যেই জায়গাটা, মানে যেখানে মেন কীর্তনটা হয় ওখানে বসে পুজোটা হয়। আর মানে সবাই দেখে সেটা। তো ওখানে বউরা করছে, ডালা নিয়ে চলে গেছে যে যার মতো পুজো করার জন্য। আর সেটা তোমরাও দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি ওখানে আমরা নিচে বসে পুরো ভালোভাবে দেখতেও পারিনি, মানে পেরেছি বলতে যারা সামনে থেকে দেখেছে তারা পুরো ভালো দেখেছে। যেহেতু আমরা একটু পেছনের দিকে বসেছিলাম, সেহেতু আমরা পুরো প্রপার দেখতে পারিনি। আর এদিকে সূর্য পুজোর পর রাত্রেবেলায় রাজ দেখবে বলেও সবাই চলে এসেছে। যেহেতু সামনে বসার ছিল, জায়গা পাবো কি পাবো না, এই জন্য রাত্রেবেলাতেই চলে এসেছিলাম ফার্স্টের দিকে। তো জায়গাও পেয়ে গেছিলাম। আর রাসের পরেও সবার মানে কি বলবো, মজা শেষ নেই। ভোর 5টার দিকেও সবাই এত উল্লাসে নাচছে, সেটা তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যে, দেখতেই পাচ্ছ। ভোর 5টার দিকেও সবাই কেমন এনজয় করছে। তারপরে হচ্ছে আমাদের এটা পরের দিন হচ্ছে যেটা হয় না যে নগর কীর্তন বেরোয় সেটা। তো নগর কীর্তন আমার মেয়েকে নিয়ে রেডি হতে হতে আমার
অনেক দেরি হয়ে গেছিলো, তো ততক্ষণে বেরিয়ে গেছিলো। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। আর এটা আমার মেয়েও ওর বাবার কাছে আছে, সোয়েটার পরে, দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে একদম গুটিয়ে গেছে। তারপর একটু পরে গিয়ে তাদেরকে পেলাম, মানে নগর কীর্তনের দলকে অনেক দূর গিয়েই পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কতজন, মানে অনেক মানুষ, আর সবাই একসাথে এখানে খুব মজা করতে ভালোবাসে। তো সবাই আবির টাবির মেখেছে, যেহেতু আমার মেয়ে আছে সেই কারণে আমি অতটাও মাখিনি, হালকা করে মেখেছিলাম, নইলে মেয়ের গায়ে চলে যাবে। আর এখন মেয়ে যেহেতু অনেক ছোট, মেয়ের গায়েতে দেওয়া যাবে না, এই জন্য সেরকমভাবে নাচিনি। নগর কীর্তন মানে মাখিনি, সরি, নগর কীর্তনে অনেকে নাচ করছিল, রাস্তায় আমি নাচ করিনি, কারণ অত দূর যেতে যেতে মানে হাঁটতে হাঁটতেই কষ্ট হয়ে যাবে, তারপরে আবার নাচ করব, এই কারণে করিনি। তাও মাঝে মাঝে একটু একটু করেছিলাম, কারণ সত্যি বলতে খুব এনার্জি লাগছিল কীর্তনে, খুব ভালো লাগছিল, প্রতিটা দিন যেন খুব সুন্দরভাবে কাটছিল কীর্তনের দিনগুলো। তো এই কারণে আমিও কখনো কখনো নেচেছি রাস্তাতে। তো তারপরে আমরা হচ্ছে মণ্ডপের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানটাতে সবাই একটু নাচানাচি করবে, মেয়ে বউরা, আর কত ভিড় দেখছো, সবাই নাচছে হাত তুলে তুলে, যে যার মনে সুখে। অনেক বউরা আছে যারা আমাদের মতো দুর্গাপুজোতে তো নাচতে পারে না, অনেকেই লজ্জা পায়, কিন্তু কীর্তনে ভগবানের সামনে নাচতে তো কারো অত লজ্জা নেই, তাই সেখানে পাড়ার বউরাই বেশি নাচ করছিল দুহাত তুলে, ছেলেরাও নাচ করছিল, সেটাও তোমরা দেখতে পারবে, আর ভিডিওতে আছে হয়তো, সেটা তোমরা দেখতেও পাচ্ছ। আর সবাই কত এনজয় করছে কীর্তনের মধ্যে, সত্যি এনজয়টাও অনেক মানে মজার, সেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আমার ভিডিওটা অনেক দেরি হয়ে গেল দিতে, কারণ আগেও বলেছি আমার মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে ভিডিও মানে এডিট করতে আমার খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু আমাকে ভয়েস অ্যাড করতে হয় পরে, এই কারণে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছি 56 ভোগ, মানে ভগবানের যে ভোগটা ঠাকুরের, সেই ভোগটা সাজানো হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম জাম্পিংয়ে, আমার মেয়ে জাম্পিংয়ে উঠতে খুব পছন্দ করছিল, এই কারণে জাম্পিংয়ের কাছে নিয়ে এসেছিলাম জাম্পিং খাওয়াতে মেয়েকে। তো আমি যেহেতু উঠেছিলাম, তখন উঠিনি, তখন ভাই উঠেছিল, তো বললাম ভাইকে দিয়ে মেয়েকে জাম্পিংয়ে ওঠাই, তারপরে যখন রাত্রেবেলায় আমি উঠবো তখন না মেয়েকে একটু উঠিয়ে দেবো। তো আমার মেয়েও সত্যি বলতে খুব মানে কি বলবো পেকে গেছে, ও খুব ভালোবাসছিল, উঠতে উঠতে দেখি একটা মোটা করে ছেলে, মানে একটা ভাই উঠেছে। তো সত্যি কথা বলতে জাম্পিং করা দেখতে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগছিল, এই কারণে গোটা ভিডিওটা নিয়েছে, মানে এত ফানি স্টাইলে জাম্পিং করছিল। তো তোমরা সামনে থেকে না দেখলে হয়তো বুঝতেও পারবে না, মানে হয় না, মানে কি বলবো, মানে পাগল, মানে একটা বাচ্চা বাচ্চা ফিলিংস আছে, যদি ওকে দেখে মনে হবে না, কিন্তু সত্যি কথা বলতে বয়সটা অতটাও বেশি না, আর খুব মজাই করছিল, মানে ও মজা করছিল আর আমাদেরকেও মজা দিচ্ছিল। তোর ভিডিওটা এই জন্যই করে নেওয়া। তো লাস্টে যখন বুঝতে পারে ভিডিওটা করছি, তখন আবার বলছিল যে আমি আর জাম্পিং করবো না, তোমরা ভিডিও করছো। তো লাস্টে তারপর আমরা আর ওর মানে জাম্পিংয়ের ইয়েটা করিনি, কিন্তু যতটা ক্লিপ লুকিয়ে নিতে পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তারপর রাত্রেবেলার দিকে যখন সন্ধে হলো, তারপর আমরা জাম্পিং করতে চলে এসেছি, মানে আমরা সব বড় বড় ধাড়িগুলো, তো আমরা সব 4-5 জন মিলে, মানে আমার 5 জন, মানে আমরা 4 বান্ধবী আর একটা বোন, তো আর একটা বাচ্চা উঠেছিল আমাদের সাথে। তো সত্যি কথা বলতে সবাই আমাদের দেখছিল, তো অনেকে অনেক ব্যাড কমেন্ট তো করেছে, সেটাও আশেপাশ থেকে, সেটা কানে এসেছে, বাট আমরা বড়রাই বলেছে, তো আমরা সেটাকে পাত্তা দিইনি, আমরা এনজয় করেছি। তো অনেক মানুষ তো থাকেই খারাপ কথা বলার জন্য, সেটা গায়ে মাখলে হবে না, কারণ লাইফ একটাই, এই লাইফে যদি মন খুলে এনজয় না করতে পারি, অন্য লাইফে আর কীভাবে এনজয় করব। এই জন্য এই লাইফে যতটা পারবো এনজয় করব, কে কী বললো গায়ে মেখে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে ওই সব কথা গায়ে মাখিনি বলেই হয়তো সেকেন্ডে আরও ভালোভাবে এনজয় করতে পেরেছি, কারণ আমরা যেদিন ফার্স্ট ডে এগুলোতে উঠেছিলাম, সেই দিনই আমাদেরকে অনেক মানে খারাপ খারাপ কমেন্ট করেছিল অনেকে বলেছিল আমার বিয়ে হয়ে গেছে, হ্যান ত্যান, এটা ওটা সেটা মেবি হয়ে গেছে বলেছে। তো মানে তাদেরকে বলতে চাই যে জীবন একটাই, জানি না পরে কি পাবো না, এই জন্য এনজয়টা কখনো যেন মিস না করি। তো এই কারণে আমরা জাম্পিংয়ে সত্যি কথা বলতে খুব মজা করেছি, খুব।
তো গাইজ তারপর ছিল আমাদের প্রসাদ গ্রহণ রাত্রে। তো প্রসাদ খেয়েটে আমরা বাড়ি চলে এসেছি। তো প্রসাদ গ্রহণের পুরো ভিডিওটা করা হয়নি, তো এখানে ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।